হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক্সেলে ইনভেন্টরি হিসাব নিকাশ রাখবেন। খুব সহজে আপনারা এক্সেলে ইনভেন্টরি হিসাব নিকাশ করতে পারবেন। অনেকে টাকা দিয়ে সফটওয়্যার কিনে তা মান্থলি পে করে তারা হিসাব নিকাশ রাখে। সফটওয়্যার ব্যবহার করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনাদের আজকে দেখাবো এক্সেলে কিভাবে খুব সহজেই আপনারা স্টক মেনটেন করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের শুরুর আগে একটু বলে রাখি, আমাদের 4টা ট্যাব লাগবে এক্সেলে, যেটাতে প্রোডাক্ট ইনের জন্য একটা লাগবে, প্রোডাক্ট আউটের জন্য একটা লাগবে, আবার কারেন্ট স্টকের জন্য একটা লাগবে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করি, দেখাই আপনাদেরকে। আমি এখানে নাম দিলাম ওপেন ফাইল। আমি আর একটা ট্যাবের নাম দিলাম প্রোডাক্ট রিসিপ্ট। যখন আপনার প্রোডাক্ট রিসিভ করবেন, এই প্রোডাক্ট রিসিপে গিয়ে স্ক্যান অথবা কপি পেস্ট করে বসালেই স্টকের করে অটো ডিসপাস হয়ে যাবে, কারেন্ট স্টকে আপডেট হয়ে যাবে। আবার ধরুন এখানে দিলাম প্রোডাক্ট ডিসপাস। যখন আপনার প্রোডাক্ট ডিসপাস করবেন, ডিসপাসের সময় ডিসপাসের ঘরে এসে স্ক্যান করলে অথবা কপি পেস্ট করে বসালেই আপনারা স্টক আউট হয়ে যাবে। কিভাবে কোথায় বসাবেন সেটাও আমি দেখাবো। আর এটার নাম দিলাম আমি কারেন্ট স্টক। এখানে মূলত কোনটার কত পিস থাকবে এবং কোনটার কত পিস ইন হয়েছে, কোনটার কত পিস আউট হয়েছে, বাকি কয়টা আছে এখানে দেখতে পারবেন। তো শুরুতেই আমরা একটা হেডিংস নেই, এখানে নাম দিলাম বারকোড। এই বারকোডটা দেওয়ার কারণ হলো অনেক প্রোডাক্টে দেখবেন প্রোডাক্টের পিছনে বারকোড দেওয়া থাকে। সেজন্য আমরা কি করেছি, এই বারকোডটা ওই বারকোডের উপর ডিপেন্ড করেই আমরা স্টকটা আউট ইন করব। সেজন্য এখানে দিলাম বারকোড। এখানে দিলাম প্রোডাক্ট ডিটেলস থাকবে, প্রোডাক্টের বিস্তারিত, প্রোডাক্টের নাম, কি প্রোডাক্ট সেগুলো থাকবে। এখানে দিলাম এসকিউ আমরা সহজে চেনার জন্য এটা দিলাম এসকিউ। আমরা এসকিউটা ব্যবহার করি কারণ হলো প্রোডাক্টগুলো যখন স্টোর থেকে বের করতে যাতে সহজভাবে চেনার জন্য। আমরা দেখেন, আমি একটা ছবি দিতেছি এক্সাম্পল হিসাবে, একটু খেয়াল করবেন কোনগুলো এসকিউ। এই যে গোল যে দাগ দেওয়া, এটা হলো এসকিউ। যেমন CB08, CB03, এইটা হলো এসকিউ, যাতে সহজভাবে চেনার জন্য এটা হলো এসকিউটা দেওয়া। দেওয়ার কারণ, আমরা প্রোডাক্ট ইনভেন্টরিতে যখন অনেকগুলো থাকে আর একসাথে অনেকগুলো করে থাকে, আবার দেখা যায় একসাথে অনেক বিভিন্ন প্রোডাক্ট রেখে দেয়, একসাথে খুঁজে বের করার জন্য এবং সহজভাবে পাওয়ার জন্য সেটা আমরা এসকিউটা দিই। এখন কি করব, আমরা সূত্রটা কিভাবে বসাবো একটু খেয়াল করবেন। দেখেন আমরা কি করলাম, বারকোড, প্রোডাক্ট ডিটেলস, এসকিউ, তিনটা আছে। তিনটা নিয়ে আমি একবারে কন্ট্রোল শিফট দিয়ে একবারে ডাউন বাটনটা দিয়ে দিলাম। ডাউন বাটন দিয়ে দিলে একবারে যে কয়টা নিচে কলাম আছে সবগুলো নিয়ে নিল। দেখেন কোনো একটা নাম দেওয়া আছে কি নেম বক্সে দেওয়া আছে B2। আমরা নেম বক্সটা রিনেম করে দেবো, এটাকে করে দিব ওপেন ফাইল। এটা আমরা ওপেন ফাইল এন্টার করে দিলাম। দেখেন ওপেন ফাইল, এই ঘরের কাজ শেষ। তারপর আমরা কি করব, প্রোডাক্ট রিসিভে চলে যাব। প্রোডাক্ট রিসিভে আমাদের কি থাকা দরকার, কি দরকার দেখেন, ডেট লাগবে, বারকোড লাগবে, প্রোডাক্ট ডিটেলস লাগবে, কি এসকিউ লাগবে, রিসিভ কোয়ান্টিটি। দেখেন এইগুলাই রিসিপ্টে লাগবে। তো আর একটা জিনিস আমি অ্যাড করে দেই যেটা লাগতে পারে, সেটা হলো আপনাদের ইনভয়েস নাম্বার অথবা মেমো নাম্বার হতে পারে। এইটা এ পর্যন্তই রিসিভে লাগবে। তো আরও যদি অনেক কিছু লাগে সেক্ষেত্রে আপনি অ্যাড করে নিতে পারেন। আমরা কী করব, চলে ডিসপাসে সেম অবস্থায় সেমগুলোই বসাই দেব। তো শুধু এখানে রিসিভ কোয়ান্টিটির জায়গায় আমরা কি করব, এখানে করে দেব ডিসপাস কোয়ান্টিটিটা। ডিসপাস কোয়ান্টিটি করে দিলাম আমরা এখানে ডিসপাস কোয়ান্টিটি। তো দেখেন
এখানে মোটামুটি ডিসপাসের ঘরের কাজ শেষ। এখন আমরা কি করব, কারেন্ট স্টকে চলে যাব। কারেন্ট স্টকে কি লাগে, সিরিয়াল নাম্বার লাগবে, বারকোড লাগবে, প্রোডাক্ট ডিটেলস প্রোডাক্ট ডিটেলসের পরে আপনার লাগবে এসকিউ, লাগবে টোটাল রিসিপ্ট কোয়ান্টিটি। এখানে টোটাল রিসিভ কোয়ান্টিটি দেওয়ার একটাই কারণ, সেটা হলো আমরা যত রিসিভ করব সব এখানে যোগ হবে। আবার এখানে দিব টোটাল ডিসপাস কোয়ান্টিটি। এখানে টোটাল যত ডিসপাস হবে সব এখানে থাকবে। মনে করেন আপনি 6 মাস কাজ করছেন, 6 মাস কাজ করার পর যতগুলো রিসিভ করছেন 6 মাসে সব হবে, সব দেখাবে। আবার 6 মাসে আপনি যত ডিসপাস করেছেন সব এখানে শো করবে। তো এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো কারেন্ট স্টক, মানে আপনি ইন করলেন আউট করলেন কয়টা থাকলো, কারেন্ট স্টকটা দিয়ে দিলাম। আমরা এখন কি করব, এখন দেখেন আমরা সূত্রটা কীভাবে বসাবো। আমাদের সূত্র বসাতে হবে প্রোডাক্ট রিসিপ্টের কলামে, প্রোডাক্ট ডিটেলস মানে প্রোডাক্ট রিসিপ্টের ট্যাবে প্রোডাক্ট ডিটেলসের কলামে। দেখেন আমরা কীভাবে সূত্রটা বসাবো। এখানে হবে ভ্যালু কাপ দিলাম, বারকোডের কলাম ওপেন ফাইল, ওই যে ওখানে যে নামটা দিয়েছিলাম ওপেন ফাইল, কমা 2 কমা ফলস। এখানে 2 দেওয়ার একটাই কারণ, 2 হলো দেখেন আমরা ওপেন ফাইলে কী করেছিলাম, প্রোডাক্ট ডিটেলসটা কয় নাম্বার কলাম আছে, 2 নম্বর কলামে। এই যে বারকোড 1 নম্বর, প্রোডাক্ট ডিটেলস 2 নম্বর কলাম, এই জন্য দিয়ে দিলাম। কারণ এগুলো সেম সূত্রটা বসাবো আমরা। দেখেন ভ্যালু কাপ, তারপরে বারকোড কমা ওপেন ফাইল, ওই যে যেটা নাম দিয়েছিলাম আমরা ওপেন ফাইল, কমা 3 কমা ফলস। এই ঘরের মোটামুটি কাজ শেষ। এই রিসিপ্টে আর কোনো কাজই করাতে হবে না। সেম অবস্থায় আমরা প্রোডাক্ট ডিটেল ডিসপাসে চলে গেলাম। দেখেন আবার এখানেও বসাতে হবে ভ্যালু কাপ বারকোড কমা ওপেন ফাইল কমা 2 কমা ফলস। এটা হয়ে গেল। এসকিউ তো আমরা সেম বসাবো, ভ্যালু কাপ বারকোড কমা ওপেন ফাইল কমা 3 কমা ফলস। মোটামুটি ডিসপাসের ঘরেও সূত্র বসানো শেষ। এখন আমাদের লাগবে কি, কারেন্ট স্টকের ঘরে সূত্রটা বসাতে হবে। এইটা হলো মেন সূত্রটা, এইটা একটু খেয়াল করবেন। দেখেন এখানে কি বসাতে হয়, দেখেন আমাদের লাগবে কি, এই ঘরের সূত্রগুলো একটু খেয়াল করবেন। দেখেন এটাও আমরা ভ্যালু কাপ সূত্রটা দিয়ে দিলাম। এখানেও আমরা কি করলাম, ভ্যালু কাপ বারকোড কমা ওপেন ফাইল কমা 2 কমা ফলস, এখানেও দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। ভ্যালু কাপ বারকোড কমা ওপেন ফাইল কমা 3 কমা ফলস, এইটাও বসাই দিলাম। এখন হলো দেখেন প্রোডাক্ট রিসিপ্টের যে কোয়ান্টিটি, এটা যেহেতু সংখ্যার হিসাব নিকাশ, তো এখানে কি করতে হবে, আমাদের সামিফ দিয়ে করতে হবে। সামিফ আগে তো ভ্যালু কাপ দিয়ে করেছি, ভ্যালু কাপ দিয়ে প্রোডাক্টগুলো ডাটাটা অ্যানালাইসিস হয়, এখন দিতে হবে সামিফ দিয়ে। দেখেন একটু স্বল্পতার কারণে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। ইকুয়াল সামিফ এটা লাগবে কি, প্রোডাক্ট রিসিপ্টের কলামে গিয়ে প্রোডাক্ট ডিটেলসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটা লাগবে, কমা আমরা আবার চলে গেলাম কি, কারেন্ট স্টকে প্রোডাক্টের ডিটেলসের কলাম, শুধু একটা কলাম, তারপরে কমা লাগবে প্রোডাক্ট রিসিপ্টের কোয়ান্টিটির ঘরের ফার্স্ট টু লাস্ট কলাম দিয়ে দিলাম। এটা হয়ে গেল, সূত্রটা বসে গেছে। ডিসপাসের ঘরেও সেম অবস্থা। সামিফ একটু খেয়াল করবেন, এটাই মূল সূত্র। সামিফ ডিসপাসের কলামে গিয়ে প্রোডাক্ট ডিটেলসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিয়ে নিলাম, কমা আবার গেলাম কারেন্ট স্টকে প্রোডাক্ট ডিটেলসের একটা কলাম, কমা
দিলাম ডিসপাসের লাগবে কোয়ান্টিটিটা, ডিসপাসের এখানে ফার্স্ট টু লাস্ট কোয়ান্টিটি, এখানে সূত্রটা বসে গেছে। কারেন্ট স্টকের সূত্র সাধারণত রিসিভ থেকে ডিসপাস বাদ দিলেই আপনার কারেন্টটা পেয়ে যাবেন। এখন দেখেন মোটামুটি এই পর্যন্ত হয়ে গেছে। এখন দেখেন আপনার প্রোডাক্ট কীভাবে কী করবেন। তবে আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, এইখানে একটু কঠিন একটা বিষয় আছে, সেটা হলো এইখানে যে সূত্রটা আমরা বসালাম এই সূত্রটা আমাদেরকে ফিক্সড করে দিতে হবে। ফিক্সড কীভাবে করব দেখেন, ডির আগে আমরা কি করব, একটা এখানে ডলার চিহ্ন দিয়ে দেব, ডির আগে এবং পরে দিয়ে দিলাম। দেখেন আবার এইখানেও ডির আগে আবার পরে ডলার চিহ্নটা দিয়ে দিলাম, মানে এটা হলো ফিক্সড করে দিলাম। আর এখানে কোনোটাই লাগবে না, কারেন্ট স্টকে লাগবে না, আবার প্রোডাক্ট রিসিপ্টে লাগবে। দেখেন এখানে ডলার চিহ্ন দিয়ে ফিক্সড করে দিলাম, এটাও দিয়ে দিলাম, আবার এইখানেও দিয়ে দিলাম, আবার এইখানে দিয়ে দিলাম। এইটা না দিলে আপনার টোটাল প্রপারলি কাজ করবে না। দেখেন প্রোডাক্ট রিসিপ্টে হয়ে গেল, আবার প্রোডাক্ট ডিসপাসেও সেমভাবে আমাদের ফিক্সড করে দিতে হবে, করে দিলাম, এইখানেও দিয়ে দিলাম, এটার কোথাও লাগবে না। আবার ডিসপাসের লাস্টের সংখ্যাতে লাগবে, এইখানে দিয়ে দিলাম। শুধু যে ওয়ার্ডগুলা সংখ্যাতে না, শুধু ওয়ার্ডের আগে এবং পরে, সংখ্যাতে না, একটু খেয়াল রাখবেন। এটা আমি ফিক্সড করে দিলাম। দেখেন এটা হয়ে গেছে। দেখেন এটা এখন কিভাবে কাজ করে। সাপোজ আপনার আমি এইখানে বারকোড হিসাবে সাপোজ মনে করেন আমি একটা কোড দিলাম AP01, মনে করেন AP01, প্রোডাক্টের নাম দিলাম এইখানে দেখেন আমি দিলাম ব্ল্যাক টি শার্ট এম সাইজ, ব্ল্যাক টি শার্ট এম সাইজ না দিয়ে এখানে এস সাইজ দিই, এস সাইজ, এস কিউ দিলাম AP01। এখানে থাকবে বারকোড, বারকোড থাকবে, বারকোড জেনারেট করে বারকোড। দেখেন এস কিউ এটা হলো প্রোডাক্টের উপর লাগানো থাকবে, AP01 বারকোড লাগানো থাকলে তো আপনি বুঝবেন না, খুঁজে পেতে অনেক কষ্ট হবে। এই জন্য AP01 থাকলে সহজে আপনি বের করতে পারবেন। দেখেন এইটা আমি দিলাম, আবার ধরেন আমি একটু টেনে দিই, এখানে আমি দিলাম, এখানে এস এর জায়গায় আমি দিলাম এম সাইজ, এখানে দিলাম আমি এল সাইজ, এইখানে দিলাম এক্সেল সাইজ, এখানে ব্ল্যাকের জায়গায় আমি দিলাম হোয়াইট টি শার্ট এস সাইজ, হোয়াইট টি শার্ট এম সাইজ, দিলাম এল সাইজ, এখানে দিলাম এখানে দিলাম এক্সেল সাইজ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রোডাক্ট ডিটেলসে কোনো সময় যেন ডুপ্লিকেট না হয়, মানে একই জিনিস বারবার যাতে না বসে, নাহলে কিন্তু কাউন্ট করতে পারবে না। দেখেন এখানে ডুপ্লিকেট দিয়ে দিলাম, এখানে ডুপ্লিকেট হয় নাই। এখানে আমি কোডগুলো বসাই দিলাম। দেখেন এইটা হলো আমার প্রোডাক্টের বারকোড থাকবে, বারকোড জেনারেট করে ওখানে বসাই দিতে হবে যাতে স্ক্যান করতে পারেন। আপনি চাইলে এখানে এইটাও ইউজ করতে পারেন, আর এটা থাকবে প্রোডাক্টে লাগানো, যেটা আপনি সহজে খুঁজে বের করতে পারেন। সাপোজ এই প্রোডাক্টগুলো আপনার স্টকে ঢুকছে বা আসছে, তো আমরা কি করলাম, এটা সাপোজ মনে করেন ব্ল্যাক টি শার্ট এস সাইজ আপনার প্রোডাক্টে স্টকে আসছে, আপনি কী করলেন, স্ক্যান করার পর এখানে দেখেন অটো সবগুলো বসে গেছে, ডিটেলস প্রোডাক্ট এসকিউটা বসে গেছে। আপনি এখানে কোয়ান্টিটি দিলেন 10 পিস, আর এখানে মেমো নাম্বার দিলেন 1 2 3 4 বা আপনার যা খুশি ওটা যে মেমো নাম্বার আন্ডার আসবে বা ইনভয়েস নাম্বার আসবে এটা দিয়ে দিলেন। দেখেন এখানে কিন্তু 10 পিস আপনি ইন করে দিলেন। আর এখানে আরেকটা বিষয় আপনি এখানে করতে পারেন কি, এখানে ডিফল্ট এক করে দিয়ে, ডিফল্ট সবগুলো এক করে দিয়ে আপনি এই কলামটা আপনি হাইড করে দিতে পারেন। হাইড করে দিলে কি হবে, আপনি যখন বারকোড স্ক্যান করবেন আর কোনো কিছু সংখ্যা আপনাকে বসাতে হবে না, যেন 1 বা 2 বসাতে হবে না।
তো তারপর আমি কী করলাম, এটা আমি যেহেতু ফিজিক্যালি বসাচ্ছি, এটা আমি বসালাম 10 পিস মনে করেন আসছে। তো দেখেন আমার প্রোডাক্ট তো এই কটাই, এই কটার ডিটেলস নিয়ে আমরা কাজ যেহেতু করবো, সেজন্য আমার কী হবে, এই কটাই তো আমার কারেন্ট স্টকে থাকবে। দেখেন কারেন্ট স্টকে এই কটা থাকবে। দেখেন অটো, এখানে আপনি কী করবেন, এই সূত্রগুলো কিন্তু টেনে দিতে হবে আপনাকে, একটু খেয়াল রাখবেন। সূত্র তো আমার একটাই আছে, কিন্তু সবগুলোতে নাই, যে আমার কী করলাম, টেনে দিলাম। দেখেন এখানে অটো কিন্তু আপনার এখানে প্রোডাক্ট রিসিপ্টে 10 পিস হয়ে গেছে, স্টক ইন হয়ে গেছে। আবার সাপোজ মনে করেন আপনি প্রোডাক্ট আপনার এইখানে ডিসপাসে গেলে স্ক্যান করলেন, দেন আপনার 5 পিস স্টক থেকে বের হয়ে গেছে, বা কাউকে আপনি দিয়ে দিয়েছেন। সাপোজ মনে করেন আপনি এখানে আপনি 10 পিস এখানে কাউকে দিয়ে দিয়েছেন, 10 পিসের জায়গায় আপনি 5 পিস কাউকে দিয়ে দিয়েছেন কোনো একটা মেমো নাম্বারের আন্ডারে, কোনো একটা মেমো নাম্বার বা ইনভয়েসের আন্ডারে আপনি এটা দিয়ে দিয়েছেন। তাহলে দেখেন এখানে 5 পিস দিলাম, আমাদের এখন কারেন্ট স্টক কত পিস আছে, 5 পিস অলরেডি মাইনাস হয়ে গেছে। অটোমেটিকলি এটা যোগ বিয়োগ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। সাপোজ মনে করেন AP01 আপনার মনে করেন আরও 10 পিস আসছে, এখানে আমি আরও এইটার 10 পিস দিয়ে দিলাম। দেখেন এটার কারেন্ট স্টক কত, AP01। দেখেন এটা কেন বসলো না, কারণ এই যে সূত্রগুলো টানা নাই, এই সূত্রগুলো কিন্তু অবশ্যই টেনে দিতে হবে। আমার কী কী আছে, বারকোড আর এসকিউ, এই দুইটার কিন্তু সূত্র বসেছে, বাকিগুলোর না। এই সূত্রগুলো টেনে দেবেন একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত, তাহলে সূত্রগুলো থাকলে অটো কাজ করবে, তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন এখন কারেন্ট স্টক দেখেন কত, অলরেডি এটা যোগ হয়ে গেছে। এভাবে আপনি কাজ করতে পারেন। আর আপনাদেরকে সামনে আরও ভিডিও নিয়ে আসবো, যে কীভাবে আপনি একটা প্রোডাক্টের এই যে AP01-এর কীভাবে এটার বারকোড জেনারেট করবেন। খুব সহজে আপনি চাইলে বারকোড জেনারেট করে প্রোডাক্টের উপর বারকোডটা বসাই দেবেন। যখন আপনি স্ক্যান করবেন, মনে করেন 10টা আসছে, 10টা প্রোডাক্টের উপর আপনি ওই বারকোডগুলো লাগাই দিলেন, একটা একটা করে স্ক্যান করবেন, আপনার অটো যোগ হতে থাকবে। আবার যখন ডিসপাস করবেন অটো মাইনাস হয়ে যাবে। এরকম আপনি সহজভাবে কাজ করতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর যদি কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে নক দিবেন। আর অবশ্যই আমি নতুন, আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভিডিও বানাতে সামনে আরও আগ্রহী হই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।